হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু জানতে চান বা কিছু শিখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমান যুগে আর্থিক মাপকাঠি জীবনের এক অপরিহার্য বিষয়। সুখ শান্তি থেকে শুরু করে স্বাচ্ছন্দ্য ও প্রভৃতি অনেকটাই নির্ভর করছে এই আর্থিক সচ্ছলতার উপর। বন্ধুরা, কারো কারো আর্থিক অবস্থা খুবই খারাপ। এই অবস্থার পরিবর্তন সম্ভব নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটি কার্যকরী উপায়ের কথা জানিয়ে দেব, যে উপায়টি করলে আপনারা সুনিশ্চিতভাবে আপনাদের জীবন থেকে অর্থনৈতিক সংকট দূর করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই দুর্গাপুজো চলাকালীন সময়ের মধ্যে, অর্থাৎ এই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আপনার আঙুলে বেঁধে রাখুন এই গাছের শিকড়। এর ফলে যেভাবেই হোক না কেন আপনার হাতে অর্থ আসবে চুম্বকের মতো, এবং সেই সঙ্গে আপনার বাজে খরচ বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, গোটা বিশ্ব জানে এই দুর্গাপূজা ও নবরাত্রির চলাকালীন সময়ে, বিশেষ করে মহাষষ্ঠী থেকে দশমীর মধ্যে যে কোনো একটি দিন হাতের আঙুলে আপনি যদি এই গাছের শিকড়টি বাঁধতে পারেন, তাহলে আপনি সুনিশ্চিতভাবে আর্থিক উন্নতি করতে সক্ষম হবেন। কারণ এই অসাধারণ গাছের শিকড় আপনার জীবনে এনে দেবে এক মহাযোগ, অর্থনৈতিক সংকট দূর করে দেবে একেবারে এক নিমেষের মধ্যেই। তাই বলি বন্ধুরা, এই দুর্গা পুজো চলাকালীন সময়ের মধ্যে, বিশেষ করে ষষ্ঠী থেকে দশমীর মধ্যে যে কোনো একদিন হাতের আঙুলে, আপনার নিজের হাতের আঙুলে এই বিশেষ গাছের শিকড় আপনাকে বাঁধতে হবে অথবা পড়তে হবে। গাছের শিকড় পড়ার সময় আপনাকে একটি কথা মাথায় রাখতে হবে, যে এই গাছের শিকড় যখন সংগ্রহ করবেন তখন এক নিঃশ্বাসে সংগ্রহ করতে হবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার যন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পূজা আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, আমার দুঃখ দূর করো লিখে কমেন্ট অবশ্যই করবেন। এর ফলে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, দারিদ্রতা, জ্বালা যন্ত্রণা একেবারে এক নিমেষেই দূর হয়ে যাবে। বন্ধুরা, আপনার বাড়িতে যদি এই গাছটি থাকে তাহলে তো খুবই ভালো হয়, আর তা না হলেও অন্য কোথাও থেকে নেওয়ার সময় যখন হাত দিয়ে তুলবেন তখন একবার শ্বাস নিয়ে মুখ বন্ধ করে রাখবেন, আর সেটিকে এক নিঃশ্বাসেই তোলার চেষ্টা করবেন। বন্ধুরা, এই গাছটিতে হরগৌরীর দুজনারই আশীর্বাদ রয়েছে। তাই আর দেরি না করে শারদীয়ার শুভেচ্ছা নিয়ে অবশ্যই আপনার হাতের যে কোনো আঙুলে বেঁধে ফেলুন। এই অসাধারণ শিকড় মহিলা হলে বাম হাতে পড়বেন এবং পুরুষ হলে ডান হাতে পড়বেন। বন্ধুরা, এই গাছের শিকড় যদি আপনি পড়তে পারেন, আপনি সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন, সেই সঙ্গে অর্থনৈতিক সংকট থেকেও রক্ষা পাবেন। হরগৌরীর আশীর্বাদ পুষ্ট এই গাছের শিকড়। বন্ধুরা, এই অসাধারণ গাছের নামটি হলো অপরাজিতা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। নীল অপরাজিতা গাছের শিকড় আপনার জীবন পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। তাই এই গাছের শিকড় যদি আপনি নিয়মিত ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনার জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি সব এক নিমেষের মধ্যেই পালিয়ে গিয়েছে। বন্ধুরা, এই নীল অপরাজিতা অত্যন্ত শুভ একটি গাছ, আর এই গাছের শিকড় আপনার জীবনের সমস্ত রকম সমস্যা দূর করতে সাহায্য করবে কিছুদিনের মধ্যেই। তাই অর্থনৈতিক সংকট থেকে অনেক সময় মানসিক শক্তি, শারীরিক শক্তি পাওয়া যায়। তাই অর্থনৈতিক সংকট যদি এই শিকড়ের ধারণে চলে যায়, তাহলে সমস্ত সংকটই দূর হয়ে যাবে। বন্ধুরা, এই নীল অপরাজিতার গাছ যদি আপনার বাড়িতে না থেকে থাকে, তাহলে অতি অবশ্যই মহা অষ্টমীর দিন দুপুর 12টা থেকে সন্ধ্যার আগেই এই সময়ের মধ্যে আপনি
এই নীল অপরাজিতা গাছ অবশ্যই লাগান। এর ফলে আপনার গৃহে থাকা সমস্ত প্রকার বাস্তু দোষ দূর হয়ে যাবে। সেই সঙ্গে হর পার্বতীর আশীর্বাদ থাকবে আপনার এবং আপনার পরিবারের ওপর। বন্ধুরা, সেই সঙ্গে এই দুর্গাপুজো চলাকালীন সময়ের মধ্যে এমন কিছু কিছু কাজ আছে যে কাজগুলি আপনি যদি করতে পারেন তাহলে কিছুটা হলেও আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন। আর তার মধ্যে আমি সবার প্রথমেই যে কথাটি বলবো, মহা সপ্তমীর দিন সকালে সকাল সকাল স্নান পর্ব সেরে নতুন বস্ত্র বা শুদ্ধ বস্ত্র পরিধান করে মা দুর্গার চরণে কিছুটা হলুদ রঙের মিষ্টি এবং হলুদ রঙের ফুল অর্পণ করুন। আর মা দুর্গার কাছে কোন ফুল নিবেদন করলে মা দুর্গা অত্যন্তই প্রসন্ন হবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন, সেই প্রসঙ্গে যদি আপনারা জানতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে সেই প্রসঙ্গে একটি ভিডিও অবশ্যই আপনাদেরকে উপহার দেব। বন্ধুরা, পুজো সমাপ্ত হওয়ার পর মায়ের চরণে হলুদের ফোঁটা নিজের কপালে লাগান, সেই সঙ্গে আপনার বাড়ির সদস্যের প্রত্যেকের কপালে লাগান। বন্ধুরা, এছাড়াও অষ্টমীর দিন অবশ্যই ছোট মেয়েকে কোনো উপহার দিন। ছোট অর্থাৎ কুমারী, যাদেরকে কুমারী মেয়ে বলা হয়, সেই রকম ছোট মেয়েদেরকে, এবং তাদের পছন্দ মতো তাদেরকে কিছু খাবার খাওয়ান। এর ফলেও মা দুর্গা আপনার প্রতি অবশ্যই প্রসন্ন হবেন। বন্ধুরা, সেই সঙ্গে এই দুর্গাপুজো 5 দিনের মধ্যেই যে কোনো একদিন বাড়িতে একটি তুলসী গাছ ও একটি কলা গাছ রোপণ করুন। এর ফলে আপনার আর্থিক উন্নতি হতে বাধ্য হবে। এবং দশমীর দিন একটি নতুন সিঁদুর কৌটো মা দুর্গার চরণে অর্পণ করুন এবং সেই সিঁদুর থেকে কিছুটা অংশ মায়ের কাছে রাখুন, বাকিটা বাড়িতে রেখে দিন। এবং তারপর মা দিদারা যেসব সিঁদুর খেলা করেন সেগুলি এবং নিচের গায়ে লেগে থাকা সিঁদুর কিছুটা তুলে নিয়ে সিঁদুর কৌটে রেখে দিন এবং সেটিকে সারা বছর বাড়ির সকলে কপালে লাগান। বন্ধুরা, যেখানে মা দুর্গার পুজো হয় সেইখানকার সামান্য মাটি নিয়ে এসে বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে পুঁতে দিন। এর ফলে বাড়িতে থাকা অশুভ শক্তি বা বাস্তু দোষ কেটে যাবে। এবং সেই সঙ্গে এই দুর্গাপুজোর সময় মায়ের কাছে যে শাড়ি পুজোয় দেয়া হয় তার মধ্যে থেকে একটি শাড়ি পুরোহিতের কাছ থেকে চেয়ে নিন যথাসাধ্য মূল্য দিয়ে, এবং সেই শাড়ি নিজেদের ঘরে রেখে দিন। বন্ধুরা, আপনারা যদি এই উপায় বা ক্রিয়াগুলি করতে পারেন এই দুর্গাপুজো চলাকালীন সময়ের মধ্যে, তাহলে আমি সুখের চাবি চ্যানেলের পক্ষ থেকে 100% নিশ্চিত হয়ে কথা দিচ্ছি আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে, কেউ আটকে রাখতে পারবে না। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদেরকে সমৃদ্ধ করেছে। আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।